আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহটাকে পাহাড়ের চূড়ায় রেখে আল্লাহর আদালতে আইসা হাজিরা দান করার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল বলো আজকের এই দিনে আর কে জীবিত আছে? আল্লাহ আপনি আরশে আজিমে আপনি আল্লাহ ব্যতীত আর আমি আজরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ আবার ডেকে বলে, আজরাইল তুমি হইলা সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। আজ এই মুহূর্তে তুমি সৃষ্টি, অর্থাৎ তুমি দুনিয়াতে আর থাকতে পারবা না। তোমার নিজের জানটা নিজেই কবজ করতে হবে, কারণ আমি হলাম স্রষ্টা। আমি থাকবো, তুমি থাকবা না, কারণ তুমি সৃষ্টি। আর আমি আল্লাহ ঘোষণা করেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আমি আল্লাহ। কে থাকবেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন খেয়াল করে শুনুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ঘোষণা করবেন, আজরাইল তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল নিজের জান কবজ করার জন্য নিজের বুকের উপর যখন হাত রাখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজা করার জন্য নিজের দেহের ভিতর যখন নিজে হাতটা ঢোকাবে, প্রথমবার চিৎকার দিবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের বিকট চিৎকার, এমন চিৎকার হবে মালাকুল মউত আজরাইলের নিজের জান কবজ করতে গিয়া যে চিৎকারটা দিবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তখন যদি তামাম পৃথিবীতে মানুষ এবং জিন জাতি থাকতো, ফেরেশতা কুল থাকতো, প্রত্যেকে স্ট্রোক করে কান তবদা হয়ে ব্রেন স্ট্রোক কিংবা হার্ট স্ট্রোক করে মারা যাইত। এত বিকট শব্দ হয় আজরাইলের মৃত্যুর সময়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করবে, আজরাইল তুমি তোমার জানটা কবজ করার জন্য নিজের দেহের ভিতরে নিজের হাত ঢুকায়া দাও। আজরাইল নিজের দেহের ভিতরে আল্লাহর হুকুম পালন করার জন্য যখন হাত ঢুকাবে, বিকট আওয়াজে চিৎকার দিয়া বলবে, আল্লাহ তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করেছে। আল্লাহ বহু সন্তান রে এতিম বানাইছি, বহু নারীরে বিধবা বানাইছি, বহু মারে সন্তান হারা বানাইছি। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে যদি জানতাম আমি জীবনে এই মৃত্যুর যন্ত্রণার দায়িত্বটা নিতাম না, জান কবজের দায়িত্বটা নিতাম না। আল্লাহ বলেন, ও আজরাইল আজকে কোনো আফিল চলবে না, আজকে কোনো সুপারিশ, কোনো নয় বিনয় চলবে না, তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে বিকট আওয়াজে যখন চিৎকার মারে, আল্লাহর সঙ্গে কথা অবগতন হয়, আল্লাহ আমি আজরাইলের জানটা কবজ না করলে কি হয় না? আল্লাহ কয়, না না, তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, তুমি মৃত্যুবরণ করবা, এটাই হলো বিধান। কারণ আমি স্রষ্টা, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউকে জন্ম দেই না, আমার মা নাই, বাবা নাই, আমার সন্তান নাই। আল্লাহ নিজেই বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে এ টু জেড নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন এই সূরাটা সূরাতুল ইখলাস হলো আমি আল্লাহর আইডেন্টিটি কার্ড। আপনারা কম বেশ সকলেই নাম শুনছেন। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নাম ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন কোন কবরের পাশে দাঁড়াইতেন, আর কবরের শত বৎসরের পুরাতন কবরকে বলতেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবরের বাসিন্দা দাঁড়িয়ে যায়। কিন্তু একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশে দাঁড়ায় বলতেছেন, কুম বিইذনিল্লাহ, হে কবরের বাসিন্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এটা হযরতে ঈসা রূহুল্লাহর একটা মুজিজা ছিলেন। আল্লাহ ক্ষমতায় ক্যারেক্টার যোগ্যতা ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। তিনি বললেন, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, যিনি দাঁড়াইছেন ইনিও ঈসা নবীর মতো একজন নবী। বলেন সুবহানাল্লাহ। তিনার নাম হলেন হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাঁড়ায়া সালামের জবাব দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, ভাই তোমার পরিচয় কি, তোমার নাম কি?
হযরত ঈসা আলাইহিস সালামের জবাবে বলতেছেন, আমার নাম হচ্ছে সাম, আমিও তোমার মতো একজন পয়গাম্বর, আমিও আল্লাহর একজন নবী ছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় তার সঙ্গে কবরের জগতের কথোপকথন হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, রে ভাই সাম, দীর্ঘদিন যাবত তুমি কবরের জগতে ছিলাম। আমি ঈসা জানি প্রত্যেকটা মানুষের মনের তামান্না, মনের আরজি একটাই, জীবনে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে চাই। আরে সাম বলো, তুমি কি আবার পুনরায় হায়াতে জিন্দেগি পেতে চাও কিনা, দুনিয়াতে বসবাস করতে চাও কিনা? যদি আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করি, আল্লাহ যদি মঞ্জুর করে, বলো না তুমি রাজি কিনা? হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই ঈসা, মৃত্যুবরণ করতে তো কেউ চায় না, দুনিয়াতে সকলেই থাকতে চাই। অবশ্যই তুমি যদি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি দুনিয়াতে আবার আসব। কিন্তু আমার প্রথম নাম্বার প্রস্তাব হলো তোমার কাছে জানার বিষয়, বলো আমি যদি আবার হায়াতে জিন্দেগি পাই, জীবিত হই, আমার কি আবার মৃত্যুবরণ করতে হবে কিনা? মালাকুল মাউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই, দুনিয়াতে যদি তোমাকে আল্লাহ আবার হায়াত দান করে, পুনরায় আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, অতএব মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা দিতে হবে। হযরতে সামা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা, পুনরায় যদি আজরাইলের হাতে ধরা দিতে হয়, আমার দ্বারা দুনিয়াতে আগমন করা সম্ভব নয়, আমি আর আসবো না। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, রে ভাই, তুমি একজন নবী, নবী হওয়ার পরে মৃত্যুকে কেন ভয় পাইতেছো? মৃত্যুর ভয় কেন তোমার অন্তরে লালন করলাম? মালাকুল মাউত আজরাইলকে কেন তুমি ভয় করতেছো? হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, শুনো শুনো, মালাকুল মাউত আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যার জন্য আমি আজরাইলের ভয় আমার অন্তরে এখন লালন আছে। 100 বছর পূর্বে আজরাইল আমার জান কবজ করছে। রে ঈসা, শুনো, তোমাকে আমি বলি, আবার যদি তোমাকে আমার এই দুনিয়াতে আগমন করাইতে হয়, আর যদি মালাকুল মাউত আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হয়, ঈসা রে, না, আমি আর দুনিয়াতে আগমন করতে চাই না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে ভাই সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি একজন পয়গম্বর, তুমি কেন মালাকুল মাউত আজরাইলকে ভয় পাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, রে ঈসা, শুনো, আজরাইলের চাপটা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন। 100 বছর পূর্বে আমার জানটা যখন কবজ করা হয়েছে, এখনো আমি ওই জান চাপের যে কষ্টটা এখনো আমি অনুভব করি। মৃত্যুর যন্ত্রণা কি সহজ? কথা কন না কেন? না না, কতটুকুন কঠিন। যার সাথে মালাকুল মাউত আজরাইলের সাক্ষাৎ হয়েছে তিনি জানেন, এছাড়া কেউ জানবেন না। এই জন্য হায়াতে জিন্দেগিতে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা যে নির্ধারিত হায়াত দিয়েছেন, 50 বছর, 60 বছর, 70 বছর, কিংবা কারো 90 বছর, 95 বছর, এই হায়াতের নির্ধারিত সময়টা যেদিন শেষ হয়ে যাবে, এই মানুষটা দুনিয়ার বাড়ি থেকে একদিন চলে যাবে, এটাই নিশ্চিত। আরো নিশ্চিত করার জন্য আল্লাহ জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে খান খান হয়ে, টুকরো টুকরো হয়ে আসমান তুলার নেই উপরের দিকে উঠতে থাকবে, জমিনটা ভেঙে দশে আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে থাকবেন একমাত্র যিনি, তিনি কে? জুরে কোন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেই দিন আমি আল্লাহ ধ্বংস করে দেব, ওই দিন আমার জলিলুল কদর ফেরেশতা এবং নবী রাসূল কেউ থাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবী যখন ধ্বংস করার হুকুম দেয়া দিবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল বলো, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসির ভিতরে আর কে কে জীবিত আছে? ওই মানুষগুলোর বাইরাটা দাও, পরিচয় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান কবজ করে ফেলেছি, জিন্নাতদের জান কবজ করে ফেলেছি, ফেরেশতাদের জান কবজ করে ফেলেছি। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল বলো এখনো কারা কারা জীবিত আছে? আজরাইল ডাক দিয়া কয়, রব্বুল আলামিন আপনার আরশ বহনকারী, আপনার আরশ বহনকারী যাদের কাদের মধ্যে আপনার আরশটা দিয়ে রাখছেন, এমন 8 জন ফেরেশতা যারা কাঁধে আরশ বহন করেছে, এমন 8 জন ফেরেশতা এবং আমরা 4 জন বিশিষ্ট ফেরেশতা জীবিত আছি, বাকি আর কেউ জীবিত নাই, আর আপনি আল্লাহ জীবিত আছেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা শুনো, আসমান জমিনের ভিতরে, নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যারা আছে সব যদি ধ্বংস হয়ে থাকে, এবার আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা যাদের কাদের মধ্যে আমার আরশ ঠেকায়া রাখছি, ফেরেশতা শুনো, এক এক করে 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। কারণ আমার এই আরশ ধরে রাখার জন্য, টেকিয়ে রাখার জন্য ফেরেশতার প্রয়োজন নাই, আমি কোন বললে সব হয়ে যা। আল্লাহর হুকুমে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 8 জন ফেরেশতার জান কবজ করার জন্য হাত লাগাবে, এক একজন ফেরেশতার দেহের মধ্যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা চিৎকার চেঁচামেচি করবে আর ডেকে ডেকে বলবে, মালাকুল মউত আজরাইল, আমরা তো আমার মালিকের আরশ বহন করেছি, কাদের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছি, আমাদের মালিক কি আমাদেরকে মুক্তি দান করবেন না, মৃত্যু থেকে রেহাই দান করবেন না? মালাকুল মউত আজরাইল বলেন, রে ফেরেশতারা শুনো, মহান আল্লাহ হুকুম করেছে আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করার জন্য, আমি আমার মালিকের হুকুম পালন করার জন্য আমি তোমাদের জান কবজ করতেছি। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জন ফেরেশতার জান কবজ করবে, এক এক করে 8 জন ফেরেশতার জান যখন কবজ করায় ফেলা হয়, আল্লাহর দরবারে যখন খাজিরা নজরানা পেশ করা হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত আজরাইল বলো বলো আর কারা কারা জীবিত আছে? সুবহানাল্লাহ বলেন। সামনের দিকে এসে বললে পিছনের মানুষ বসতে সুবিধা হইব, বয়ানও সুন্দর হইব। আপনারা যারা পিছনে আছেন সামনের কাতারগুলো একটু পুরা করে বসে যায় ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, রে মালাকুল মউত আজরাইল 8 ফেরেশতার জান কবজ করছো, এবার বলো আর কে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল বলেন, আল্লাহ। এখন 4 জন বিশিষ্ট ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি আজরাইল সহ 4 জন বিশিষ্ট ফেরেশতা জীবিত আছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, জিবরাইলের কাজ ছিল নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়া, এবং নবী রাসূলরা এখন দুনিয়াতে নাই, ওহীর কোনো প্রয়োজন নাই, অতএব জিবরাইলের জানটা কবজ করে ফেলো। জিবরাইলের জান কবজ করে ফেলা হয়। আল্লাহ এবার মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল ব্যতীত আর কেউ নাই। আল্লাহ বলবেন, দ্বিতীয় এবার মিকাইলের জানটা কবজ করো, কারণ জমিনবাসীর জন্য আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই। মিকাইল ফেরেশতা বৃষ্টি বর্ষণ করায়, মিকাইল ফেরেশতা আসমান থেকে বৃষ্টি নাজিল করায়, না না আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই। এমন করে এক একজন ফেরেশতা যখন আল্লাহর আদালতে প্রত্যেকের জানগুলো কবজ করে আল্লাহর আদালতে পেশ করা হয়, মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করা হয়, আজরাইল বলো বলো এই পর্যায়ে কে জীবিত আছে? আজরাইল এবার ডাক দিয়া কয়, আল্লাহ, ইসরাফিল আর আমি ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ বলবেন, ইসরাফিলের কাজ ছিল সিংহাই ফু দিয়া তাম পৃথিবীকে ধ্বংস
করে ফেলা, ধ্বংস হয়ে গেছে। আসমান জমিন লৌহ কলম সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন ইসরাফিলের কোনো প্রয়োজন নাই। অতএব ইসরাফিলের মুখ থেকে সিংহাটাকে সরায়া যাও পাহাড়ের চূড়ায় রেখে আসো। আজরাইল ইসরাফিলের জানটা কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটাকে পাহাড়ের চূড়ায় রেখে আল্লাহর আদালতে আইসা হাজিরা দান করার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল বলো আজকের এই দিনে আর কে জীবিত আছে? আল্লাহ আপনি আরশে আজিমে আপনি আল্লাহ ব্যতীত আর আমি আজরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। আল্লাহ এবার ডেকে বলে, আজরাইল তুমি হইলা সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। আজ এই মুহূর্তে তুমি সৃষ্টি, অর্থাৎ তুমি দুনিয়াতে আর থাকতে পারবা না। তোমার নিজের জানটা নিজেই কবজ করতে হবে, কারণ আমি হলাম স্রষ্টা। আমি থাকবো, তুমি থাকবা না, কারণ তুমি সৃষ্টি। আর আমি আল্লাহ ঘোষণা করেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আমি আল্লাহ। কে থাকবেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবেন না। এই জন্য সম্মানিত হাজিরিন খেয়াল করে শুনুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ ঘোষণা করবেন, আজরাইল তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল নিজের জান কবজ করার জন্য নিজের বুকের উপর যখন হাত রাখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজা করার জন্য নিজের দেহের ভিতর যখন নিজে হাতটা ঢোকাবে, প্রথমবার চিৎকার দিবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইলের বিকট চিৎকার, এমন চিৎকার হবে মালাকুল মউত আজরাইলের নিজের জান কবজ করতে গিয়া যে চিৎকারটা দিবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তখন যদি তামাম পৃথিবীতে মানুষ এবং জিন জাতি থাকতো, ফেরেশতা কুল থাকতো, প্রত্যেকে স্ট্রোক করে কান তবদা হয়ে ব্রেন স্ট্রোক কিংবা হার্ট স্ট্রোক করে মারা যাইত। এত বিকট শব্দ হয় আজরাইলের মৃত্যুর সময়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করবে, আজরাইল তুমি তোমার জানটা কবজ করার জন্য নিজের দেহের ভিতরে নিজের হাত ঢুকায়া দাও। আজরাইল নিজের দেহের ভিতরে আল্লাহর হুকুম পালন করার জন্য যখন হাত ঢুকাবে, বিকট আওয়াজে চিৎকার দিয়া বলবে, আল্লাহ তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করেছে। আল্লাহ বহু সন্তান রে এতিম বানাইছি, বহু নারীরে বিধবা বানাইছি, বহু মারে সন্তান হারা বানাইছি। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে যদি জানতাম আমি জীবনে এই মৃত্যুর যন্ত্রণার দায়িত্বটা নিতাম না, জান কবজের দায়িত্বটা নিতাম না। আল্লাহ বলেন, ও আজরাইল আজকে কোনো আফিল চলবে না, আজকে কোনো সুপারিশ কোনো নয় বিনয় চলবে না, তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল চোখের পানি ফেলায়া গুনগুন গুনগুন করে বিকট আওয়াজে যখন চিৎকার মারে, আল্লাহর সঙ্গে কথা অবগতন হয়, আল্লাহ আমি আজরাইলের জানটা কবজ না করলে কি হয় না? আল্লাহ কয়, না না তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, তুমি মৃত্যুবরণ করবা, এটাই হলো বিধান। কারণ আমি স্রষ্টা, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউকে জন্ম দেই না, আমার মা নাই, বাবা নাই, আমার সন্তান নাই। আল্লাহ নিজেই বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এই সূরার মধ্যে এ টু জেড নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন এই সূরাটা সূরাতুল ইখলাস হলো আমি আল্লাহর আইডেন্টি কার্ড। সূরা কোন কি কার্ড? যেটার মধ্যে আমাদের পরিচয় থাকে। আল্লাহ বলেন এই সূরার মধ্যে আমার পরিচয় আমি তুলে ধরলাম, কারণ আমার মা নাই, বাবা নাই, আমি কাউরে জন্ম দেই না, কাউ থেকে জন্ম নেই না, আমি হলাম স্রষ্টা। আজরাইল তুমি হইলা সৃষ্টি, আজকে কান্না করলে অনুনয় বিনয় করলে কোনো কাজে আসবে না। আজরাইল তুমি তোমার জানটা কবজ করে রূহটা আমি আল্লাহর হাতে পৌঁছায়া দাও। আজরাইল গুনগুন গুনগুন করে চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে জানলে আমি দায়িত্ব
গ্রহণ করতাম না, এই জিম্মাদারি নিতাম না। আল্লাহ বলবে না না, আজকে কোনো আফিল চলবে না, সুপারিশ চলবে না। আল্লাহ ডেকে বলে আজরাইল, জীবনে বহু মানুষের জান কবজ করেছো, বহু মানুষের জান তুমি তোমার হাত দ্বারা কবজ করেছো, বলো বলো মানুষকে জান কবজ করতে গিয়া কখনো কি একটু বিনয়ী হইছ, কখনো কি একটু মায়া অন্তরে আসছে, কখনো কি চক্ষু দিয়ে একটু পানি আসছে? আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ, দুই জায়গায় দুইটা মানুষের জান কবজ করতে গিয়া আমার চক্ষু দিয়া পানি আসছে, অন্তর নরম হইছে। আল্লাহ বলেন বলো বলো ও মুসলমান, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ কি আজরাইলের কাছে জানা লাগবো না? আল্লাহ আগেই জানে। কথা কন না কেন? জানার পরেও কেন জিজ্ঞাসা করেন? বলে ইতিহাস আমাদের সামনে রেখে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে আজরাইল বলো, কোন কোন মানুষের জান কবজ করার সময় তোমার কষ্ট লাগছে, চক্ষু দিয়া অস্ত্র ঝরছে, কান্না আসছে? আজরাইল ডাক দিয়া কয় রব্বুল আলামিন, একটা বাচ্চা মার গর্ভ থেকে নবজাতক অবস্থায় জন্মগ্রহণ করছে, আর মা ছিল একজন জাহাজের প্যাসেঞ্জার, নাবিক ছিল। জাহাজটা সমুদ্র দিয়া চলতেছে, চলতি পথে সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের ভিতরে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনার হুকুমে জাহাজের সমস্ত মানুষকে মৃত্যু দিয়ে ফেললাম, কিন্তু ওই বাচ্চাটা, যে নবজাতক বাচ্চাটা জাহাজের মধ্যে জন্মগ্রহণ করছে, ওই বাচ্চাটার মাকে আপনার হুকুমে ওই জাহাজের মধ্যেই মৃত্যু দিয়ে ফেললাম। আল্লাহ, যখন এই বাচ্চাটার মার জান কবজ করব, ওই বাচ্চাটা মার স্থলের মধ্যে মুখ লাগায়া ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ, এই মুহূর্তে আমি যখন তার মায়ের জান কবজ করব, আমার মনটা কেঁপে উঠেছে। কেমনে রে, এই শিশু দুধের বাচ্চাটারে আমি সমুদ্রের মধ্যে ফেলে মার জানটা কবজ করব? আমার চক্ষু দিয়া তখন পানি এসেছিল, কারণ আমি চিন্তা করেছিলাম এই বাচ্চাটাকে আজকের এই দিনে কে রক্ষণাবেক্ষণ করবে, কে তার জিম্মাদারি নেবেন? কারণ আপনি তো এই বাচ্চাটাকে মৃত্যুর জন্য আদেশ করেন নাই। আমি ওই বাচ্চাটার জন্য কেঁদেছিলাম, মায়া লেগেছিল। আল্লাহ বলেন জলদি করে বলো 2 নাম্বার ব্যক্তিটাকে। আল্লাহ, 2 নাম্বার ব্যক্তি হলো সাদ্দাত, যে সাদ্দাত আপনার সঙ্গে পাল্লা দিয়া টাক্কর দিয়া জান্নাত বানাইছে, নাফরমানি করছে, এক পর্যায়ে খোদাই দাবি করছে। নাউজুবিল্লাহ, কালকা কইবেন কি দাবি করছে? নিজেরে খোদা দাবি করছে। তৎকালীন সময়ের পয়গম্বররা যখন সাদ্দাতের জান্নাতের বর্ণনা দিত, জাহান্নামের ভয় দেখাইতো, সাদ্দাত তখন বলল, আমি জাহান্নামের ভয় পাই না, জান্নাতের আশা করি না। তোমাদের আল্লাহ আমাকে কি জান্নাত দিবেন? এর সে ভিআইপি রাউন্ডসের জান্নাত আমি বানাইব। নাউজুবিল্লাহ, জোরে কোন। জান্নাতের আশা করা, জাহান্নামের ভয় করা, এটা হলো মুমিনের লক্ষণ এবং মুমিনের দাবি। এটা মুমিন সদা সর্বদাই জাহান্নামের ভয় করবেন, জান্নাতের আশা করবেন, এটাই মুমিনের লক্ষণ। সুবহানাল্লাহ। তো আমরা সমাজে আউল ফাউল কিছু বক্তা বাড়িয়েছে, মৌলবী বাড়িয়েছে, যারা নিজের ক্যারেক্টার আর নিজের গুণ বাড়াইতে গিয়া গান পর্যন্ত বানাইছে যে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও খাজা বাবা। শুনছেন না মনে কেউ? হ্যাঁ, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও খাজা বাবার নাম। কয় কি কয় না? আপনার সিরতে সুরতে আমলে আখলাকে যদি নবীজির সুন্নত না থাকে, নবীজির আদর্শ না থাকে, কপালে কেন আপনাকে যদি কালেমা লেখা, নবীজির নাম লেখা পানি দিয়া ওই পানি গিলায়া পান করা হয়? না না, কি করতে হবে? নবীজির সুন্নতের মালা গলায় লাগাতে হবে, নবীজির আদর্শগুলো মানতে হবে, আল্লাহর ফরজ বিধানগুলো মানতে হবে। ওই দিন সাদ্দাত বলেছিল আল্লাহর তৈরি জান্নাতের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর তৈরি জান্নাত চাই না, আমাকে জাহান্নামে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই জান্নাত তৈরি করব। আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ, ওই দিন যেদিন সাদ্দাত নিজে সুসজ্জিত করে জান্নাত বানাইছে, হৌর গিলমান অর্থাৎ মদিনার সুন্দরী সুন্দরী নারীদেরকে জান্নাতে ঢুকাইছে, নিজের বানানো জান্নাতে।
কারণ জান্নাতের বিবরণ আছে, জান্নাতে আল্লাহ কিছু হুরপুরি দিবেন যাদের চেহারা অত্যন্ত সুন্দর হবেন, জান্নাতের মধ্যে কিছু নারী থাকবেন আপনার সেবক সেবিকা হিসাবে। ওই সাদ্দাত নিজের সেবক সেবিকার জন্য কিছু নারী ভাড়া করে আনছে, আয়না ওই রূপসী নারীদেরকে জান্নাতের ভিতর দিছে, নিজে এখনো জান্নাতে প্রবেশ করে নাই, জান্নাতে প্রবেশ করবেন। এমন সময় মালাকুল মাউত আজরাইল একটা পা ঘোড়ার উপর আরেকটা পা জান্নাতের গেটের মধ্যে রাখা মাত্রই মালাকুল মাউত আজরাইল গাড়টার মধ্যে চাপা পড়ছে। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, এই কথাটা প্রত্যেক ধর্মের অনুসারীরাই বিশ্বাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানে যে মৃত্যু একদিন হবে, এটাও মানে যে কোন দিন কোন জায়গায় কখন মৃত্যু হবে এটা কারো জানা। সাদ্দাত জানতো না তার এমন এক সময় মৃত্যু যে তার কাছে আসবে। একটা পা ঘোড়ার উপর আরেকটা পা জান্নাতের গেটের উপর পা রাখা মাত্রই মালাকুল মাউত আজরাইল চাপ যখন মারছে, হযরত আজরাইলের পিছনে তাকায় দেখে বিশাল আকৃতির দেহনে আজরাইল দাঁড়ায় রয়েছে। মান আনতা ওয়া মা ইসমুকা, কি তোমার পরিচয়, কে তুমি? বলে আমি হাযা মালাকুল মাউত, আমি হলাম মালাকুল মাউত। তুমি জান্নাত বানাইছস, আজকে তোর জান্নাতের স্বাদ, জান্নাতের মজা, জান্নাতের তৃপ্তি সব এই মুহূর্তে কেটে দেওয়া হবে, জান্নাতে তোরা ঢুকতে দেওয়ার কোনো ক্ষমতা দেওয়া। খুব কান্না করছে আজরাইল, আমি তো জান্নাতে যাইমুই, তোমারও কিছুক্ষণের জন্য জান্নাতে নেমো, তুমি একটু সুযোগ দাও, আমি যে তৈরি করছি তৈয়ারকৃত জান্নাতটা একটা নজর দেখি, দেখার পরে জানটা কবজ করো। শুধু কান্না করছে এমনটাই নয়, এত কান্না করছে মালাকুল মাউত আজরাইলের পা পর্যন্ত ধরছে। আজরাইল বলেন, আল্লাহ, ওই যে এক ব্যক্তি বাচ্চা, মাসুম বাচ্চা সমুদ্রের মধ্যে ফালায়া তার মার জান কবজ করছি, ওই সময় কান্না হয়েছিল, আর সাদ্দাতের জানটা যখন কবজ করব, সাদ্দাত তখন আমার পায়ে জড়ায় ধরে কাঁদছিল আর বলছিল, আজরাইল একটা বারের জন্য আমার জান্নাতটা একটা নজর দেখার সুযোগ দে, যে জান্নাত আমি বানাইছি এই জান্নাতে একটা বারের জন্য ঢুকি। আল্লাহ, আমি তখন সাজ্জাদের অনুনয় বিনিময় দেখা, সাজ্জাদের কান্না দেখা আমার চক্ষু দিয়ে কান্না আসছে, আমার অন্তরে মায়া জন্মাইছে। আল্লাহ, এই দুই ব্যক্তির সময় আমার কান্না আসছে। আল্লাহ ডাক দিয়া কই, এই আজরাইল, জানো ওই দুই ব্যক্তি ছিল এক ব্যক্তি। সুবহানাল্লাহ। দুই ব্যক্তি ছিল। ইতিহাস জানেন সবাই, ইতিহাস বলা উদ্দেশ্য। সাদ্দাত যখন মায়ের কোল থেকে নেস্তেনাবুদ হয়ে সমুদ্রের মধ্যে পড়েছিল, একটা তক্তার উপর বাসায় আল্লাহ তাআলা নিতে 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 সমুদ্রের পারে নিয়ে পৌঁছাইছে। আরেক বাঘিনী, যেই বাঘিনীর বাচ্চা নষ্ট হয়ে যাওয়াতে, বাচ্চা মারা যাওয়াতে স্তনের দুধ এত বেশি হয়েছে, তার ব্যথা অস্থিরতায় সহ্য না করতে পারা সমুদ্রের পানি পান করার জন্য আসছে। যে মাত্র পানির দিকে পা বাড়াইছে, এই মাত্র আল্লাহর কুদরতি হুকুমে হযরত ফেরেশতাদের মাধ্যমে সাদ্দাত তখন পাগুলো সামনের দিকে আগায়া, হাতগুলো সামনের দিকে আগায়া বাঘের বরাবর পায়ে যখন ধরছে, বাঘ নিজে তার স্তনের কাছে তার মুখটা নিয়ে লাগাইয়া দিছে। দুধ পান করার পর দীর্ঘ সময় দুধ পান করছে, বাঘে নিজেও তৃপ্তি পাইছে, তখন সাদ্দাতেরও পেট ভরছে। সাদ্দাতের গাড়ের মধ্যে কামড় দিয়া তাদের জংলায় তাদের বাঘিনীদের অবস্থানে নিয়ে গেছে। ওইখানে লালিত পালিত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতের চোখের মধ্যে বাঘের যে ক্ষমতা প্রয়োগ করা, দীর্ঘ মাইল দেখা, ওই মাইল দেখার মতো যোগ্যতা, শক্তি, সামর্থ্য আল্লাহ সাদ্দাতের শরীরের মধ্যে দিছিল। ওই বাঘের দুধ পান করা আল্লাহ তাআলা বলেন, আজরাইল, ওই নাফরমান তো পুরাতন, নতুন নাফরমান না, পুরাতন নাফরমান, যে নাফরমানের সমুদ্রের কিনার থেকে ঢেউয়ের তালে তালে ভাসায় ভাসায় মা ছাড়া বাঘিনীর কাছ থেকে দুধ পান করায়া আমি আল্লাহ বড় বানাইছি। আজকে নাফরমান আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া টাক্কর দিয়া জান্নাত বানাইছে, সে আমার জান্নাতে যাবে না। আমি আল্লাহ এই মুহূর্তে তার জানটা কবজ করাইছি, এই জন্য বুঝাইবার জন্য আমি আল্লাহর ক্ষমতার পাওয়ার কত। দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে মালাকুল মাউত আজরাইল কান্না করছিলেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল, অনুনয় বিনয় করার কোনো সুযোগ নাই, আজকে কোনো আপিল চলবে না, অতএব তুমি তোমার রূহটা বের করে
আমি আল্লাহর হাতে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা যখন এই আরজি এই যখন উপস্থাপনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহের ভিতরে হাত ঢোকাবেন। ইতিহাস সাক্ষী দেয় দেহ থেকে যখন জানটা কবজ করা হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিকট বিকট আওয়াজ দিয়া চিৎকার করবেন, বলে तमाम পৃথিবীর মানুষগুলা নিস্তেনাবুদ হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। আজরাইলের বিকট বিকট আওয়াজ শুনা আজরাইল তখন চিৎকার চেঁচামেচি করবেন আর বলবেন, আল্লাহ মালাকুল মাউত আজরাইল, আমি নিজে হাজারো লক্ষ কোটি মানুষের জান কবজ করেছি, এতই কষ্ট বুঝি হয় মানুষের জান কবজ করা। আল্লাহ এত যদি কষ্ট হইতো আমি আজরাইল জিম্মাদারি দায়িত্ব কোনোদিন নিতাম না। আল্লাহ আজকে আমি আমার জান কবজ করতে গিয়া বুঝতে পারতেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা বের করে আল্লাহর আদালতে যখন পেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন। আল্লাহ তাআলার হুকুমে কোন ফায়াকুন বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুদীর্ঘ যে সিংহাটা ছিলেন, যেটার মাধ্যমে দুনিয়াটাকে ধ্বংস করা হয়েছে, সে সিংহাটা পাহাড় তাইকা পড়ে মাটির মধ্যে ভেঙে যাবে, তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাথে সাথে প্রত্যেকটা মানুষ মাটির নিচ তাইকা দাঁড়াতে থাকবে, পূর্ব দিক তাইকা পশ্চিম দিক, পশ্চিম দিক তাইকা পূর্ব দিকে দৌড়তে থাকবে। মানুষগুলো মাটির শরীর থেকে মাটি ঝরতে থাকবে আর ইয়া নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা মানুষ দৌড়ায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও বাবা আদম, আজকে এই হাসরের মাঠের মধ্যে আপনি ছাড়া আমাদেরকে উদ্ধার করা, মুক্তির জন্য আর কেউ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে? কারণ আমার নিজের মধ্যেই কিছু ত্রুটি রয়ে গেছে, যার জন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত। না আজকের দিন আমি কোনো সুপারিশ করতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে तमाम পৃথিবীর মানুষগুলো দৌড়ায় যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ও পয়গম্বর ইব্রাহিম, আপনি তো জাতির পিতা ইব্রাহিম, আপনি কি পারেন না আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করতে, একটু নাজাতের ব্যবস্থা করতে? ইব্রাহিম বলবে, না আমারও একটু ত্রুটি রয়েছে, আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবেন না, শুনবেন না। এমন ভাবে এক এক করে প্রত্যেকজন নবী রাসূলদের কাছে যখন উম্মতি মুহাম্মদীরা যাবে, শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সকল মানুষকে পাঠায়া দিবেন। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে এমন এক জায়গার মধ্যে সেজদার মধ্যে পড়ে রয়েছেন, যে জায়গাটাকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে পড়ে সেজদায় পড়ে কান্না করতেছেন, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। না জানি আজকে হাসরের মাঠে কোন অবস্থা হয়। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়া तमाम পৃথিবীর মানুষ যারা উম্মতি মুহাম্মদী সহ সকল উম্মতরা চতুর্পাশ দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়া কান্না করবে, সেজদা তাইকা মাথা উঠায় তাকায় দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চতুর্পাশ দিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী আবারও সেজদায় পড়ে মাকামে মাহমুদের মধ্যে কান্না করতে থাকবে। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, নবী গো, বন্ধু আমার আর কান্না করবেন না, দুনিয়াতে আপনারে কম কাঁদায় নাই, অনেক কেঁদেছেন। মৃত্যুর পরে আপনাকে দুনিয়াতে পাঠানোর পরে আপনার বাবাকে আমি উঠায় নিছি, মৃত্যু আপনি দুনিয়াতে আগমন করার পূর্বে আপনার বাবারে উঠায় নিছি, মারে উঠায় নিছি। এমন ভাবে এক এক করে আপনারে কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, বেঈমান কাফেররা আঘাত করেছে। নবী দুনিয়াতে থাকা অবস্থায় ঘুমান নাই, খানা পিনা করেন নাই, শুধু উম্মতের ফিকির করছেন। উম্মত যেন জাহান্নামে না যায় এই চেষ্টা করছেন গো নবী। আজকের এই দিনে কান্না করবেন না। আমি যখন সুখের দিনে আপনাকে ওই যে আরশে মুআল্লায় আমার বাড়িতে দাওয়াত করে এনেছিলাম মেরাজের রজনীতে, আমি জিজ্ঞাসা করেছিলাম, হাবিব আমার বলুন আপনার কি চাই, কি প্রয়োজন? আপনি তখন বলেছিলেন, আল্লাহ আমার দুনিয়ার কিচ্ছু প্রয়োজন না, আমার একমাত্র প্রয়োজন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত। ওই দিন আপনি উম্মত চাইছেন, আজকে হাসরের মাঠে উম্মত চাইছেন। নবী গো আর কাঁদবেন না, তাকায় দেখেন রবু বিচার কার্য সম্পন্ন করার পর আপনি যারে পছন্দ হয় তারে ধরে ধরে জান্নাতে নিয়ে ঢুইকা যান। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো?
কেমনে যাইবেন? আল্লাহর নবী রাস্তা শিখায়া দিছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর নবীর সুন্নত মানবে, যারা আল্লাহর নবীর আদর্শ মানবে, নবীজির দেখানো পথে চলবে, আল্লাহর নবী বলেন হাশরের মাঠে আমি তাকে হাতে ধরে ধরে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত মাইনা আশিক রাসূল হওয়া দরকার, না জিলাপি আর বিরিয়ানি খায় আশিক রাসূল হওয়ার দরকার? সুন্নত মাইনা, নবীজির আদর্শ মাইনা আশিক রাসূল হইলে আল্লাহ পাক দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। বলেন আমিন। আসলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ একমাত্র কোরআন সুন্নাহর ভিতরেই নিহিত। কোরআন সুন্নাহ ব্যতীত জান্নাত পাইতেন না, দুনিয়াতেও শান্তি আরাম পাইতেন না। এটার আশা করতে পারবেন, পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নাত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন। দুইটা আপনাদের কাছে বিনীত দুইটা অনুরোধ আজকের জন্য। একটা অনুরোধ হচ্ছে, প্রতি জুমায় মাগরিব থেকে এশা পর্যন্ত, আমি মধ্যের 3 বছর 3.5 বছর থাকছি, ওইখানেও এই আমলটা করার চেষ্টা করছি। মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে বয়ান হবে। জুমার আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়, বিভিন্ন ঝামেলা হয়। এই জন্য যারা আলোচনা শুনতে চান, শুনতে আগ্রহী, প্রতি জুমাই মাগরিব থেকে এশা পর্যন্ত ইনশাল্লাহ মসজিদে আলোচনা হবে। তখন তো কারো দাওয়াত নাই, কারো ঝামেলা নাই, কারো কোনো অভিযোগ নাই। তখন ইনশাল্লাহ মন ভরে